হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে লিস্ট কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। লিস্ট কম্প্রিহেনশন হলো একটা এক লাইনের ফর লুপ যা সফলতার সাথে একটা লিস্ট ডেটা স্ট্রাকচার তৈরি করে। তো চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখুন আমাদের কাছে 4 লাইনের একটি কোড আছে। এখানে প্রথম লাইনে আমরা একটি ফাঁকা লিস্ট তৈরি করেছি। এরপরের লাইনে আমরা একটি ফর লুপ চালিয়েছি। তারপরের লাইনে আমরা লিস্টের প্রতি আবর্তনের যে মান তা আমরা ওই ফাঁকা লিস্টে অ্যাড করছি এবং সর্বশেষ লাইনে আমরা আমাদের লিস্টটি প্রিন্ট করছি। এখানে ফর এক্স ইন রেঞ্জ 1 to 100 অর্থাৎ আমরা 1 নাম্বার আবর্তন থেকে শুরু করব এবং 100 এর আগ পর্যন্ত লুপটি চালাবো। প্রত্যেকবার আবর্তনের যে মানটি আসবে তা এক্স ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে। অ্যাপেন্ড ফাংশনের সাহায্যে ফাঁকা লিস্টে আমাদের উক্ত মানটি যুক্ত করছি। এই কোডটি রান করে দেখা যাক কি আসে। কোডটি রান করার পর আপনারা দেখতে পাবেন 1 থেকে শুরু করে 100 এর আগ পর্যন্ত অর্থাৎ 99 বার লুপটি চলেছে এবং প্রতিবার আবর্তনে লুপের বর্তমান মানটি লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে এই 4 লাইনের কোডটিকে লিস্ট কম্প্রিহেনশনের সাহায্যে ছোট করে ফেলতে পারি। এই কোডটিকে দেখুন। এখানে আমরা 2 লাইনের একটি কোড লিখেছি। এবার এটি রান করে দেখি। আউটপুটে আমরা একই আউটপুট দেখতে পাবো। এবার এই কোডটি আমি আপনাদের বিশ্লেষণ করে বোঝাচ্ছি। এখানে আমরা একটি লিস্ট তৈরি করেছি। আপনারা জানেন স্কোয়ার ব্র্যাকেটের সাহায্যে লিস্ট তৈরি করা হয়। এবার লিস্টের মধ্যে কোন উপাদানগুলো আসবে তা আমরা এই স্টেটমেন্টটির সাহায্যে বুঝিয়েছি। এখানে আমাদের লিস্টে এক্স উপাদানটি যুক্ত হবে, তো এক্সটি আসবে কোথা থেকে এটি আমরা লুপটি এর মধ্যেই দিয়ে দিয়েছি। ফর এক্স ইন রেঞ্জ 1 to 100 অর্থাৎ আমাদের লুপটি 1 থেকে 100 এর আগ পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার আবর্তনের মানটি এক্স ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে এবং আমাদের এই লিস্টে এই এক্স ভ্যারিয়েবলটি যুক্ত হবে। তো আমরা এখানে এক্স এর সাথে +1 দিয়ে দিচ্ছি। এবার এটি রান করলে দেখতে পাবেন আমাদের লিস্টটি 2 থেকে শুরু হয়েছে এবং 100 পর্যন্ত আউটপুটে দেখাচ্ছে। লিস্টটি মূলত 1 থেকেই শুরু হয়েছে, কিন্তু আমরা এখানে যখন মানটি অ্যাড করছি তখন আমরা এই মানটির সাথে 1 যুক্ত করে দিয়েছি। এইভাবে আমরা চাইলে এর মধ্যে কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারবো। উপরের কোডটিতে ফিরে যাই। এখানে আমরা লুপের মধ্যে একটি কন্ডিশন প্রয়োগ করব যে আমাদের মানটি যদি 40 থেকে বড় এবং 50 থেকে ছোট হয় তখনই শুধুমাত্র লিস্টে যুক্ত করবে। এজন্য আমাদের কন্ডিশনটি এরকম হবে, ইফ x is greater than 40 and x is less than 50, যদি আমাদের মানটি 40 থেকে বড় হয় এবং 50 থেকে ছোট হয় তখনই শুধুমাত্র আমাদের লিস্টে উপাদানটি যুক্ত করবে। এবার এটি রান করে দেখা যাক। এখানে আউটপুটে আপনারা 41 থেকে 49 পর্যন্ত মানগুলো দেখতে পারবেন। আমরা লিস্ট কম্প্রিহেনশনের মধ্যেও একই ধরনের কন্ডিশন প্রয়োগ করতে পারবো। এজন্য কন্ডিশনটি আমাদের লুপের পরে দিতে হবে এই স্থানে। এখানে আমরা কন্ডিশন দিচ্ছি ইফ x is greater than 30 and x is less than 40। যখন আমাদের এই কন্ডিশনটি সত্য হবে তখনই শুধুমাত্র উপাদানটি এই লিস্টে অ্যাড হবে। এটি রান করলে আপনারা দেখতে পাবেন লিস্ট কম্প্রিহেনশনের মধ্যেও আমাদের কন্ডিশনটি কাজ করেছে। আশা করছি কিভাবে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।